আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন, আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকেন, সুখে শান্তিতে থাকেন, এই কামনা করে আজকে আমার ভিডিও আমি আরম্ভ করতেছি। তো এটা হইলো জংলি রসুন গাছ। গাছটা হয়তো লম্বা লম্বা ফুল ধরে। জংলি রসুন গাছ, এটা আপনি কি জন্য ব্যবহার করবেন এবং এই গাছ দিয়ে কি হয়, তো এটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য একটু চেষ্টা ফিকির চালাচ্ছি। তো মূলত আসলে গাছগাছলা দিয়ে তো বিভিন্ন রকমের ওষুধ পাত্রে হয়। তো এই যে দেখেন জংলি রসুন গাছ, গাছটা আপনারা চিনতে পারছেন কিনা। আমি হয়তো ব্যস্ততার লাগি দিনে ভিডিও করার টাইম পাইছি না, জন্য রাত্রে ভিডিওটা করতেছি। এই যে দেখেন জংলি রসুন গাছ, এই গাছ দিয়ে মূলত কি হয়, পাতা দিয়ে কি হয় এবং গাছ দিয়ে কি হয়, এই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য আসছি। তো এই গাছ মূলত এমন একটা আয়ুর্বেদিক ফর্মুলা, এমন একটা উদ্ভিদ গাছ, আল্লাহ পাক এই গাছের মধ্যে কি কুদরতি গুণ ক্ষমতা রেখেছে, আপনারা যদি ব্যবহার না করেন তাহলে বুঝবেন না। তো ঘটনা হইল একটা, এই গাছটি শুধু মাত্র মহিলার জন্য, পুরুষের জন্য না। পুরুষের জন্য এ গাছ না, এটি শুধু মহিলার জন্য। অনেক মহিলা দেখেন যে বাচ্চা প্রসব হওয়ার, আপনার বাচ্চা পেটে যখন থাকে, হয়তো বাচ্চার গর্ভের বয়স 2 মাস অথবা 3 মাস, এমন যদি হয় তাহলে অনেক সময় দেখা গেছে যে ঘটনাক্রমে রক্ত প্রচণ্ড ব্লাড ভাঙ্গে। তো ব্লাড যদি ভাঙ্গে তাহলে এ গাছের এটা সুন্দর করে এভাবে, এটা হয়তো আমি একটা গাছ ওষুধ হিসেবে এখানে লাগাই রাখছি। তো এটার ভিতরে এমন রসুনের মতো, অবিকল রসুনের মতো একটা রসুন হয়, ঠিক আছে। একটা গাছ তুলবেন, তুললে সে এ রসুনটা ছেঁচা প্রতিদিন সকালে খালি পেটে 3 দিন খাওয়াবেন। গুড় দিয়া, গুড় দিয়া যদি 3 দিন খালি পেটে খাওয়াইতে পারেন, 1 চামচ বা 2 চামচ করে খাওয়াবেন 3 দিন। তো আল্লাহ চাই তো যে ব্লাড ভাঙ্গাটা এটা হয়তো দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এটা খুব পরীক্ষিত আমল, এটা আমি নিজের মধ্যেও কয়েকজনকে দিয়ে পরীক্ষা করছি। ইনশাল্লাহ এটা খুব কার্যকর একটা আমল। তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না। যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনার যদি উপকার হয়, তাইলে আমার সাথে থাকবেন সবসময় এমন নিত্য নতুন ভিডিও পাইতে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।